ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইব টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কালিকাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল অভিনব এক ফুটবল ম্যাচ। বাংলার প্রাক্তন ফুটবলার বনাম প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সেবের সভাপতি অভিষেক ডালমিয়া, আইএফ এর সচিব অনির্বাণ দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এত সুন্দর একটা আয়োজন, এবং আমি সত্যি কথা বলবো যে বাবুন মোহনবাগান ক্লাবের ফুটবল সেক্রেটারি না যতটা, তার থেকেও বেশিও শৈলেন মান্না ভক্ত। সারা বছর ধরে ও শৈলেন মান্নাকে নিয়ে এই যে প্রবাদ প্রতিম ফুটবলার, ভারত সেই শতাব্দীর সেরা ফুটবলার, তাকে শ্রদ্ধা ভক্তি স্মরণে ফুটবলের মধ্যে দিয়ে আয়োজন করেন। আমি যদি বাবুনকে একটা কথা বলবো আজকে, অন্তত একজন বিশাল কর্মকর্তা যিনি ভারতবর্ষের ক্রিকেটের ডাইমেনশনটাই চেঞ্জ করে দিয়েছেন, সেই ডালমিয়া সাহেবের জন্মদিনে কেন একটা ক্রিকেট ম্যাচ হবে না যেখানে ফুটবলাররা ক্রিকেট খেলবেন ক্রিকেটারদের সঙ্গে? তাহলে কিন্তু সেটা খুব ভালো হবে। আইএফএ সেক্রেটারিও এসছেন, অত্যন্ত ভালো প্রয়াস। বৃষ্টি একটু বাদ সেরেছে, কিন্তু আমার মনে হয় সদিচ্ছা থাকলে কোনো বাধা হয়ে থাকবে না। আর যেখানে দেবাশিস দত্তের মতো মানুষেরা আছেন। শৈলেন মান্না কিংবদন্তি ফুটবলার। আমরা শৈলেনদাকে দেখেছি, তার সাহচর্যে আসবারও আমাদের সুযোগ হয়েছে বিভিন্ন সময়। ৯৮তম জন্মদিবস পালন হচ্ছে, এটা মনে রাখতে হবে। আজকের প্রজন্ম কিন্তু শৈলেন মান্নাকে ভুলে যায়নি। এটাই হচ্ছে ফুটবল এবং শৈলেন মান্না একাত্ম হয়ে গেছে। সুতরাং বাংলা যেমন সব খেলার সেরা বাঙালির এই ফুটবল, তেমনি সব ফুটবলের সেরা বাঙালির শৈলেন মান্নাও। এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। সবাই ভালো খেলে, শৈলেন মান্না একটা নাম। এবং এই কাজের মধ্য দিয়ে স্বপন ব্যানার্জি ও সমস্ত খেলাকেই অনেক প্রমোট করে, সহযোগিতা করে। শৈলেনদাকে শ্রদ্ধা জানাতে এই ধরনের কাজও প্রতি বছর করে। আজকেও একটা অভিনব প্রতিযোগিতার আয়োজন করেছে। তো ওকে অনেক অনেক আশীর্বাদ, এরম বলে ভালো করে যাক, এটাই চাই আমরা। আমার তো ভালোই লাগে। আমি 29 বছর ধরে এটা করি। এটা নিয়ে 30 বছর। শৈলেন মান্নার ৯৮ বছর হতে চললো, এবং শৈলেন মান্নার একাডেমি আমি তার সঙ্গে যুক্ত প্রথম দিন থেকে, তার পরিবারের সঙ্গে যুক্ত। 30 বছর ধরে শৈলেন মান্নাকে ভালোবাসি। তার জন্য ক্রিকেটারদের সঙ্গে ফুটবলারদের একটা কৃতি ম্যাচ করলাম। এর আগে প্রেসদের আমরা সম্বর্ধনা দিয়েছিলাম, সমস্ত সবাইকে সম্বর্ধনা দিয়েছিলাম। এইটা একটু অন্যরকমভাবে করবার চেষ্টা করলাম, এবং প্রবল বৃষ্টির মধ্যেও এত মানুষ যে এসছে, এটাই আমার ভালো। চলতি এশিয়া কাপের গ্রুপ পর্বে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পাকিস্তানকে মাত দিয়েছিল ভারতীয় দল। এদিন ফের একবার এক টান ম্যাচের সাক্ষী থাকলেন দর্শকেরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে সেই ৫ উইকেটে ম্যাচ জিতে নিল পাকিস্তান। বিরাট কোহলির ব্যাটে ভর করে ভারতীয় দল পাকিস্তানকে ১৮২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। মোহাম্মদ রিজওয়ানের ৭১ ও পাওয়ার হিটিংয়ের ভর করে ২০ বলে মোহাম্মদ নওয়াজের ৪২ রানের ইনিংসের সুবাদে জয় পেল পাকিস্তান। মিড ডে প্রাইম আজকের মতন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের আপডেট পেতে চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।